আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। ডেটা অ্যানালাইসিসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে SPSS। সোশ্যাল রিসার্চে এই সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটি কিনতে হলে পেড করতে হয়, তাই আমরা সাধারণত ক্র্যাক ভার্সনটি ব্যবহার করে থাকি। আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা ক্র্যাক ভার্সন ব্যবহার না করে অরিজিনাল SPSS সফটওয়্যার ব্যবহার করতে চান। আজকে আমি দেখাবো কিভাবে সরাসরি IBM এর ওয়েবসাইট থেকে অরিজিনাল SPSS সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর সেটি কীভাবে ইনস্টল করবেন সেটিও আজকে আমি দেখাবো। দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের শুরুতে যেতে হবে একটি ওয়েব ব্রাউজারে। আমি ফায়ারফক্সে গেলাম। যাওয়ার পর এখানে লিখতে হবে সার্চ বারে SPSS ফ্রি ট্রায়াল, এটা লিখে সার্চ করতে হবে। করার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমাদেরকে যেতে হবে হচ্ছে এই ibm.com অ্যানালাইটিক্স SPSS ট্রায়ালস, এটাতে IBM SPSS ট্রায়ালস এটাতে আমরা যাব। এখানে যাওয়ার পর এখানে একটা ওয়েবসাইট আসবে। এখানে লেখা থাকবে ট্রাই SPSS স্ট্যাটিস্টিক্স ফর ফ্রি। ট্রাই SPSS স্ট্যাটিস্টিক্স ফর ফ্রি, এটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে একটা ইনফরমেশন বক্স আসবে, ফর্ম আসবে, ক্রিয়েট ইউর ট্রায়াল অ্যাকাউন্ট অ্যাট নো কস্ট। তো সেখানে আমার অ্যাকাউন্ট বানানোর জন্য কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। প্রথমে দেওয়া লাগবে হচ্ছে আমাদের ইমেল। আমি আমার ইমেলটি এখানে ইনপুট করলাম। করার পর আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পর একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি সব কিছু চেক করলাম যে ঠিক আছে কিনা। এরপর এখানে আমার কান্ট্রি নেম দেওয়া আছে বাংলাদেশ। আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যেই জেলাতে বাস করেন, ডিস্ট্রিক্টে বাস করেন, সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি কুমিল্লা দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন আপনার এডিশনাল ইনফরমেশন লাগবে, ফোন নাম্বার এগুলো লাগবে। এখন এখানে চাইছে যে আর ইউ স্টুডেন্ট, আমি ইয়েস দিলাম। যদি ইয়েস না দেই তাহলে আমি যেখানে কাজ করি সেখানকার ইনফরমেশন দিতে হবে। আমি স্টুডেন্ট দিয়ে দিলাম এবং আমি তাদের যে এগ্রিমেন্ট সেখানে ইয়েস দিলাম। এখন তারা আমার কাছে ফোন নাম্বার চাইছে। আমি চাচ্ছিলাম যে ফোন নাম্বার না দিয়ে যাওয়ার জন্য, দেখতে হচ্ছে ফোন নাম্বার দিতেই হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি ইনপুট করছি। ইনপুট করা শেষ। এখন আমি যে নেক্সট বাটনে আছে সেটাতে ক্লিক করব। করার পর এখানে আপনার ইমেলে 7 ডিজিটের একটি কোড নাম্বার আসবে। সেই কোড নাম্বারটি ইনপুট করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে আসবে। এখানে লেখা আছে IBM SPSS স্ট্যাটিস্টিক্স সাবস্ক্রিপশন ট্রায়াল। এটা আপনার 11 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এই লিঙ্কটি আপনার অ্যাক্টিভ থাকবে। এরপর সেটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এখন এই ডাউনলোডে ক্লিক করব। করার পর ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিটের জন্য আমি ডাউনলোড করব। করার পর আমার ডাউনলোড হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে যাব। যাওয়ার পর এই SPSS ওখানে রাইট ক্লিক করব। করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওটাতে ক্লিক করলে সেটা আমার ইনস্টল হওয়া শুরু হবে। প্রিপেয়ারিং টু ইনস্টল, কিছুক্ষণ সময় নেবে। আমার প্রায় শেষ। এখন ইনস্টলের জন্য
ইনস্টল শুরু হবে এখন। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন ইনস্টল শুরু অপশন আসছে, আমি সবগুলোতে নেক্সট ক্লিক করব। এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট সেটাও ক্লিক করব নেক্সটে। এরপর আমার নেক্সটে ক্লিক করার পরে সেটা ইনস্টল হওয়া শুরু হবে। একটু সময় নেবে ইনস্টল হতে। এরপর ফিনিশে ক্লিক করলেই আমার ইনস্টল হওয়া শেষ। এখন আমি সফটওয়্যারটিকে অন করব। অন করার পর সেখানে আমার লগ ইন করতে হবে, লগ ইন উইথ IBM আইডি। আমি যে ইমেল দিয়ে IBM অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেই ইমেলটি হচ্ছে আমার IBM আইডি। এখন আমি আমার এই IBM এর আইডি দিয়ে লগ ইন করব। এখন আমার ইমেলটা এখানে ইনপুট করতে হবে। আমি আমার ইমেল এখানে ইনপুট করছি। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমি পাসওয়ার্ড চাইবে। আমি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলাম অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট দিতে হবে। এরপর লগ ইনে ক্লিক করব। করার পর আমার যে সফটওয়্যারের যে ডিসপ্লে সেটা অন হবে। তো এভাবে আমরা খুব সহজেই অরিজিনাল যে SPSS সফটওয়্যার সেটা IBM এর ওয়েবসাইট থেকেই ফ্রি ট্রায়ালে ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। তো কিছুদিন পর সেটা যদি এক্সপায়ার হয়ে যায় ফ্রি ট্রায়াল, তখন আমি আরেকটা ভিডিও বানাবো কীভাবে ট্রায়ালের যে এক্সপায়ার ডেট সেটা আবার বাড়ানো যায়। তো আজ এতটুকুই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।